হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কাউন্সিলিং রিলেটেড অনেক কোয়ারি রয়েছে। তোমাদের কিছু কোয়ারি আমি অলরেডি ক্লিয়ার করেছি আগের ভিডিওতে। এই ভিডিও তোমাদেরকে কয়েকটা জিনিস আমি জানাবো, ঠিক আছে? সেটাগুলো মন দিয়ে শুনবে। দেখো, প্রথমত তোমাদেরকে বলেছি হয়তো পুজোর পরে তোমাদের কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা একটা রয়েছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে একটা অলরেডি জিলেট যে একটা এক্সাম হয়, ঠিক আছে, জিলেট। তো এই জিলেট এক্সামের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে এদের যে কাউন্সিলিংটা অলরেডি কিন্তু পুজোর মধ্যে কিন্তু এদের কাউন্সিলিং অলরেডি শুরু করছে, ঠিক আছে? পুজোর মধ্যে তারা কিভাবে শুরু করছে, অর্থাৎ এদের যে তোমাদের যে ভেরিফিকেশন যে প্রসেসটা, সেটা হয়তো পুজোর পরে করেছে ওরা, ঠিক আছে? ওই সাপোজ ওই 13 থেকে 15 এরকম একটা পুজোর পরে একটা ভেরিফিকেশনের ডেট দিয়েছে, কিন্তু তোমাকে কলেজ অ্যাকসেপ্টেন্স ফিস বা বলতে পারো তোমার যে অ্যাডমিশন ফিস যেটা, হ্যাঁ, বা একটা কলেজে তুমি লক করার জন্য একটা তোমার ফিস দিতে হয় 1000 টাকা সামথিং, সেটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে ইনস্ট্যান্ট, মানে কাউন্সিলিং শুরু হওয়ার মাঝেই কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। তো জিলেক্ট ওই এক্সামের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের অলরেডি সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে, ঠিক আছে? কাউন্সিলিং প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 3রা অক্টোবর থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের ওই কাউন্সিলিংটা মেবি আমি যেটুকু বুঝতে পারছি হয় পুজোর মাঝে, আদারওয়াইজ পুজোর পরে তোমাদের কিন্তু শুরু হওয়ার একটা প্রবাবিলিটি বা চান্স রয়েছে, ঠিক আছে? পুজোর মধ্যে যদি শুরু হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা বা ভেরিফিকেশনটা ওই পরেই তোমাদের কিন্তু কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশন হবে। কিন্তু পুজোর মাঝে তোমাদের কলেজ চয়েস থেকে এবং চয়েস লকিং থেকে শুরু করে সমস্ত কিছু এবং অ্যাকসেপ্টেন্স ফিস যেটা 1000 টাকা, তো সেটা কিন্তু অলরেডি তোমাদেরকে হয়তো পে করে দিতে হতে পারে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। আচ্ছা, অনেকেই চিন্তা করছো যে স্যার আমাদের প্রিভিয়াস ইয়ারে আমাদের গভর্নমেন্টে কাট অফ কত গেছে। তো তোমাদের একটা লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেবো। তো এই লিঙ্কে গেলে তোমরা যেমন খুশি কলেজ তোমরা চেক করে নিতে পারবে, ঠিক আছে? এটা আগের বছরের 2023-এর কাট অফ গভর্নমেন্টের, কিসের? গভর্নমেন্ট এবং প্রাইভেট, গভর্নমেন্ট শুধু নয় এবং প্রাইভেটে কতদূর অবধি কাট অফ গেছে তুমি কিন্তু এটা নিজে দেখে নিতে পারবে কতদূর অবধি গভর্নমেন্টে কাট অফ গেছে এবং তোমার যে র্যাঙ্ক এবং স্কোর অনুযায়ী কতদূর কাট অফ হতে পারে। কিভাবে দেখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিঙ্কে আসার পরে প্রথমেই এখানে দেখো রাউন্ড 1 বলে একটা জায়গা আছে, তুমি এখানে সিলেক্ট করবে রাউন্ড 1, ঠিক আছে? কোনো ইনস্টিটিউশনের নাম যদি জানো, সাপোজ তুমি আরএন টাগর হতে পারে বা তোমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হতে পারে, যেটা হোক না কেন তুমি কিন্তু এখানে সেটা সিলেক্ট করবে এবং প্রোগ্রাম, অর্থাৎ তুমি জিএনএম না এএনএম কার জন্য সিলেক্ট করছো সেটা সিলেক্ট করবে। দেন তুমি যদি ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করো, অর্থাৎ ওবিসি এ হিসেবে বা জেনারেল হিসেবে, তুমি কিন্তু এখানে সিলেক্ট করবে। আমি পরপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো রাউন্ডে সিলেক্ট করলে, রাউন্ড 3-তে সিলেক্ট করলে একদম মপ আপ অবধি, রাউন্ড 3 ইন দ্য সেন্স, আচ্ছা দাঁড়াও, রাউন্ড 3 মানে হচ্ছে এটা মিনস হচ্ছে তোমার মপ আপ কাউন্সিলিং অবধি। রাউন্ড 3 মানে মপ আপ কাউন্সিলিং, ঠিক আছে? এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। রাউন্ড 3 মানে হয়তো ভাববে যে স্যার 3টে রাউন্ড কী করে হয়? 3টে রাউন্ড হয়, 2টো রাউন্ডই হয়, আর একটা রাউন্ড হচ্ছে মপ আপের, ঠিক আছে? তো এখানে কিন্তু মপ আপটা তোমাদেরকে দিয়েছে, মপ আপ অবধি তোমরা দেখে নিতে পারবে। তো রাউন্ড 3 সিলেক্ট করলে যদি কোনো ইনস্টিটিউশনের নাম তোমার জেনে থাকে, এখান থেকে তোমাদের ইনস্টিটিউশনের নাম তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? কোন ইনস্টিটিউশন দেখতে চাইছো, ঠিক আছে, দেখে নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, ধরো আমি দেখতে চাইছি এখানে, ধরো এসএসকেএম হসপিটাল, দেখতে রেখে আছে এসএসকেএম হসপিটাল, ঠিক আছে? তো জাস্ট এটা তুমি সিলেক্ট করলে, হয়ে গেল। সিলেক্ট করার পরে একটু টাইম দিবে, লোডিং হবে। লোডিং হওয়ার পরে গিয়ে তুমি আরেকটু নিচের দিকে আসবে, জিএনএম হসপিটাল এসএসকেএম সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি এখানে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে গিয়ে তুমি কি করবে? সিলেক্ট করবে। প্রোগ্রামে সিলেক্ট করলে জিএনএম হলো। আবার লোডিং হবে, লোডিং হওয়ার পরে আবার তুমি নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানে ক্যাটাগরি আছে, তুমি চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। যদি তুমি ক্যাটাগরি না চাও, তুমি জেনারেল হিসেবে চাও, সেটা সিলেক্ট করে দেবে। ক্যাটাগরিতে আমি এখানে ক্লিক করলাম, দিয়ে আমি ধরো এখানে ওপেন হিসেবে সিলেক্ট করলাম। যেই ওপেন হিসেবে সিলেক্ট করলাম, দেখো একটু লোডিং হচ্ছে, লোডিং হতে টাইম লাগছে। লোডিং হওয়ার পরে গিয়ে তুমি কিন্তু দেখতে পাবে যে কত দূর অবধি কাট অফ গিয়েছিল মপ আপে, ওপেনে, জেনারেলে, এসএসকেএম হসপিটালে। আমি দেখো নিচের দিকে একটু আসছি,
আচ্ছা, এখানে দেখাচ্ছে রেজাল্ট নট ফাউন্ড, তার মানে রাউন্ড 3 অবধি যায়নি। আমি এটা রাউন্ড 2 করলাম, রাউন্ড 2 করার পরে দেখি কি আসে রেজাল্ট। আচ্ছা, রাউন্ড 2 অবধি যাচ্ছে না, কেন এরকম দেখাচ্ছে? আচ্ছা দাঁড়াও। আচ্ছা বাচ্চারা দেখো, এটা আমি দেখো সিলেক্ট করেছি, এখানে দেখো যে নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, ঠিক আছে, মুর্শিদাবাদের এনটিএস মুর্শিদাবাদ, যেটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে। এখানে আমি জিএনএম সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসবো, দেখো এখানে তুমি রাউন্ড 3 সমস্ত কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে কতদূর র্যাঙ্ক অবধি গেছিলো। ধরো এখানে দেখা আছে হোম স্টেট, মানে হোম স্টেট তো সবেই। ইডাব্লিউএস গেছিলো, লাস্ট ক্লোজিং হয়েছে 8,000 অবধি। এবছর কিন্তু তুমি হয়তো ভাবছো যে স্যার 8,000 অবধি গেছে, এবছর কি আরও কমবে? এবছর কিন্তু আরও কমতে পারে, এবছর কিন্তু আরও কমতে পারে। এটা আগের বছর অবধি গেছিলো, এবছর কিন্তু আরও কমবে, যেহেতু এবছর কাট অফ কিন্তু অনেকটাই হাই গেছে, সেহেতু ধরে রাখতে পারো র্যাঙ্ক কিন্তু আরও কমবে। আচ্ছা, এখানে অরফ্যানদের দেখো এখানে 70,000 গেছে, এবছর কিন্তু হয়তো আরেকটু কমলো, ঠিক আছে, এই বছর কিন্তু আরেকটু কমলো। আচ্ছা, এরপরে তুমি এখানে নিচের দিকে আসলে দেখো দেখতে পাবে নেক্সট, এই যে নেক্সট দেখতে পাচ্ছ, নেক্সট, এই নেক্সটে গিয়ে তোমরা যদি ক্লিক করো পরের পেজটা তোমাদের কিন্তু খুলে যাবে, ঠিক আছে। এবার ধরো আমি দেখতে চাইছি যে বারাসাতের কতদূর অবধি গেছিলো, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা মেডিকেল কলেজ হসপিটাল। এবার দেখো তুমি বারাসাতে, আমি ওখানে ক্লিক করলাম, কি করে স্যার যাবো দেখিয়ে দিচ্ছি। আবার এই ইনস্টিটিউশনের জায়গায় আমি বারাসাত ক্লিক করলাম, বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেন নিচের দিকে একটু আসবো, নিচের দিকে আসলেই দেখো আমি দেখতে পাবো এখানে রাউন্ড 3 অর্থাৎ মপ আপ রাউন্ড, ঠিক আছে, যেখানে ওপেন মানে কি জেনারেল ক্যাটাগরি, ওপেন মিনস জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। এই জেনারেল ক্যাটাগরিতে দেখো 2500 অবধি গেছে, এবছর কিন্তু হয়তো আরও কমলো, ঠিক আছে, এবছর হচ্ছে আরও কমতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা আইডিয়া হবে যে তোমরা যে কলেজটা চাইছো বা যে কলেজগুলো তোমরা ভর্তি হতে চাইছো বা দেখতে চাইছো, প্রাইভেটে হবে, এটা যেমন তোমাদের গভর্নমেন্ট দেখালাম, তেমনি কিন্তু এখানে তুমি এখানে যে সিলেক্ট করবে, এখান থেকে যে প্রাইভেট হসপিটালগুলো আছে, ঠিক আছে, এখান থেকে যে প্রাইভেট হসপিটালগুলো আছে তোমরা সেখানে সিলেক্ট করবে, এবং সিলেক্ট করে ধরো আইকিউ সিটি তুমি দেখতে চাইছো, আইকিউ সিটি নার্সিং কলেজ, এখানে তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করার পর দেখতে পাবে যে কতদূর অবধি র্যাঙ্ক গিয়েছিল, আইকিউ সিটিতে কতদূর অবধি র্যাঙ্ক গেছিলো তখন দেখতে পাবে। এই দেখো আইকিউ সিটিতে 1 লাখ অবধি গেছে, দেখতে পেয়েছো, 1 লাখ অবধি ক্লোজিং র্যাঙ্ক গেছে, ঠিক আছে। এটা ওবিসি এর কথা বলছি, ওবিসি বি ধরো 1,30,000 অবধি গেছে, এই 1 লাখ অবধি গেছে, ঠিক আছে। এরকম তুমি কিন্তু দেখে নিতে পারো। ওপেন ক্যাটাগরিতে 99,00,000 অবধি গেছে, এসটিতে দেখে নিতে পারো 1,01,00,000 অবধি গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি দেখে নিতে পারো তোমার যে কলেজগুলো আছে, এবার নেক্সট করবে পরবর্তী পেজটা তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পারো যে তো কতগুলো যে কলেজে কতদূর অবধি র্যাঙ্ক তোমরা কিন্তু গেছে, এবং নিজের চোখে দেখবে, এখানে কিন্তু কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে না, বা যে ডাটাটা তোমাকে দিল সেই ডাটাটা তোমাকে বিশ্বাস করতে হবে তার কিন্তু নয়। এটা কিন্তু WBJEE থেকে, দেখো এখানে WBJEE কাউন্সিলিংয়ের নোটিফিকেশান, এখান থেকেই তুমি নিজের চোখে দেখে নিতে পারবে যে কতদূর অবধি তোমার কাট অফটা গেছে, এবং তোমার যে র্যাঙ্ক তার অনুযায়ী কতদূর অবধি যেতে পারে, ঠিক আছে। আর এতদূর অবধি এই ভিডিওটা ছিল, ঠিক আছে। আর একটা জিনিস বলার, আমাদের অলরেডি 2025-এর জন্য ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। 2025-এর জন্য আমরা তার নাম দিয়েছি মিশন 2025। এবার তোমরা যদি চাও এখানে অ্যাডমিশন নিতে, অলরেডি 9064763005 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে, ঠিক আছে। এবং কাউন্সিল রিলেটেড যদি কোনো তোমাদের কোয়ারি থাকে, বা ডকুমেন্ট রিলেটেড কারো যদি কোনো কোয়ারি থাকে, তোমরা এই নাম্বারে কল করতে পারো। আমি নাম্বারটা আরেকটু ফ্রেশ করে লিখে দিচ্ছি, 9064763005। অলরেডি 999-এর অর্থাৎ 1000 টাকার যে তোমাদের একটা প্যাকেজ আমি দিয়েছি, সেই প্যাকেজের মাত্র 2টি সিট খালি রয়েছে, মাত্র 2টি সিট খালি রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি ফোন করে অ্যাডমিশন নিয়ে নাও, নাহলে কিন্তু এই সিট ফিল আপ হয়ে গেলে পরবর্তীকালে এটা কিন্তু 100 টাকা বেড়ে যাবে, তখন কিন্তু আমার কাছে কিছু অপশান থাকবে না যে আমার কিন্তু কমানো, ঠিক আছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই 999-এর এই যে অফারটা কিন্তু গ্র্যাব করতে পারো। আর মাত্র 2টি সিট খালি রয়েছে এই অফারটা গ্র্যাব করার জন্য, ঠিক আছে। আর কাউন্সিলিং রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড কারো যদি কোনো কোয়ারি থাকে, এই নাম্বারটাই তোমরা কিন্তু কোয়ারি ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে। আমাদের অভিজ্ঞ টিচার আছে, এবং খুব মজা করে এবং খুব আনন্দের সহিত, ঠিক আছে, তোমাদেরকে বোঝানো হয় এবং ডাউট ক্লিয়ার করা হয়।
ঠিক আছে, ইনস্ট্যান্ট ডাউট ক্লিয়ার পাবে, প্লাস পরবর্তীকালে 2টো ডাউট ক্লিয়ারিং, অর্থাৎ তুমি 2টো ডাউট ক্লিয়ারে ক্লাস পাবে, ঠিক আছে, আমাদের থেকে। তো তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি কাউন্সিলিং রিলেটেড কোনো কোয়ারি হয় বা ডকুমেন্ট রিলেটেড কোনো কোয়ারি হয়, তোমরা কিন্তু এই যে নাম্বারটা দিলাম, এবং ডেসক্রিপশনেও আমার কিন্তু একটা গ্রুপের লিঙ্ক আছে, ওই লিঙ্কে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, এবং গ্রুপেও একটা নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তোমার ডেসক্রিপশনে, সেখানে কিন্তু আমাকে ওই নাম্বারে তোমরা গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে অনলাইন এই সিস্টেমটা, তোমার এই যে তোমার লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন বক্স, কমেন্টের পিন বক্সে আমি কিন্তু পিন করে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এরকম চমকদার ভিডিও এবং কিছু আননোন জিনিস আনতে তোমাদেরকে অবশ্যই একটা কিন্তু কমেন্ট চাই এবং লাইক চাই, ঠিক আছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আজকে এই পর্যন্ত, আবার দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।